আপনার কথা বলি দেখেন আপনার বাবা কি পরীক্ষা বানিয়েছে আল্লাহ পাক স্বপ্নে দেখাইছে বাস্তবে না স্বপ্নে দিলাম কি স্বপ্নে দিলাম তোমার সবচেয়ে প্রিয় জিনিসটা আমার কুরবানি করো সাথে কুরবানি এসে পরীক্ষা আসতে দিয়ে আল্লাহ বলুন তোমার সবচেয়ে প্রিয় জিনিসটা আমার নামে কোরবানি করো স্বপ্ন দেখে গেল মুখ থেকে ইচ্ছা পরের দিন থেকে কি করে তাফসীরে কিতাবে আছে 200 কুরবানি কত 200 কুরবানি করে মানুষদেরকে খাওয়াইছে বুকের করে গেছে পরের দিন আবার স্বপ্নে দেখেছে সুবহানাল্লাহ তোমার সবচেয়ে প্রিয় জিনিসটা আমার নামে কোরবানি করো মুখ থেকে গেল সকালবেলা আবার কুরবানি করছে মানুষদেরকে খাওয়াইছে বন্টন করে দিয়েছে তৃতীয় দিন আবার স্বপ্ন দেখেছে ও ইব্রাহিম তোমার সবচেয়ে প্রিয় জিনিসটা আমার নামে তুমি জবাই করবে সুবহানাল্লাহ তুমি আর বুঝতে পারবে না যে আমার কাছে আল্লাহর পরে সবচেয়ে প্রিয় জিনিসটা করে এই মুহূর্তে আমার পুত্র ইসমাইল সালাম কিন্তু আজকে বলছে আল্লাহ কিনে গিয়ে বসে ইশারা করেছেন কিতাবের মধ্যে আসছে সন্তান রেখে আনছে কারণ জবাই ভালো লাগে অন্তত সন্তান দেখে কথাটা জানাই দেওয়া দরকার আমি তোমার কিতাবের ওপর কেন হয়েছে কোরআন সাক্ষী আল্লাহ বলেন ফালাম্মা বালাগা মা'আহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফান্ظুর মাযা সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে নিয়ে আল্লাহর পয়গম্বর বলতে লাগলেন বলে আমার সন্তান আমি যখন ঘুরে ঘুরে গিয়েছিলাম আল্লাহ পাক 3 দিন আমাকে বলছেন আমি যেন তোমার জবাই করি যদি বলেন সুবহানাল্লাহ আমার সন্তান আমি তোমার জবাই করতে চাই আল্লাহর হুকুমে মতামত তোমার কি আমি জানতে চাই সুবহানাল্লাহ আল্লাহর কিতাব সাক্ষী নেই বাবা পাঁচটা বেটা এখন বাবা এখন সন্তান যদি বলেন সুবহানাল্লাহ আমরা দেশের বাবা আমরা দেশের বাবারা আমরা দেশের মারা নিজেরাই তো নামাজ পড়ে না তাহলে সন্তানকে নামাজ পড়বে মনে মন ঠিক কিনা মা বাবা উভয়জন টেলিভিশন দেখতে দেখতে মোবাইল দেখতে দেখতে 12টা 1টার পরে ঘুমায় তাহলে তো সন্তান ফজরের পরে ঘুমাইবে কথা কোন ঠিক কিনা যেমন বাপ তেমন সন্তান বাবাকে আমার আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ যেমন করে আল্লাহর জন্য পাগল টিকতে পাবে সন্তান ইসমাঈল আমার আল্লাহর জন্য পাগল যদি বলেন সুবহানাল্লাহ দেখেন কি উত্তর দিয়েছেন কোরআন সাক্ষী রে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দৃঢ় কণ্ঠে হাসতে হাসতে তিনি বাবাকে উত্তর দিলেন সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন সুবহানাল্লাহ আপনাকে আল্লাহ পাক যে হুকুম করেছেন নির্দেশ আপনি আপনার মালিকের হুকুম আপনি শুরু করে দেন আপনি আমাকে জবাই করে দেন ইনশাআল্লাহ এই কাজের মধ্যে আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে একজন পাইবেন যদি বলেন সুবহানাল্লাহ হ্যাঁ বন্ধু আপনার বেটা বাপ যেমন করে আল্লাহর পাগল সন্তান আমার জন্য পাগল মিনার পাথর নিয়ে গেলে বলবো অনেক বক্তব্য সংক্ষিপ্ত করে দিলাম মিনার পাথর নিয়ে গেলে যখন বাবা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে শোয়াইলেন বাবাকে জবাই করে ফেলবেন এমন সময় সুরির দল থেকে বাবাকে ডাক মারছে সন্তান আব্বা গো আপনি তো আমাকে জবাই করে ফেলবেন তোরে জবাই করার আগে আমার কয়েক ডাক দিয়েছে তোরে কি আনছি আব্বা আমার পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ আপনি আমাকে জবাই করে ফেলবেন তোরে আমার একটা ইচ্ছা হচ্ছে আপনি যে আমাকে জবাই করবেন দেখে দেখে আপনি আমাকে জবাই করতে পারবেন না চোখের মধ্যে রুমাল দিয়ে আপনার চোখ খুলে বেঁধে ফেলেন তারপরে আপনি আমার গলার মধ্যে ছুরি চালান দিয়ে বলেন সুবহানাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর পয়গম্বর সম্পূর্ণ কথা শোনা মাত্রই ডাক মারছে আমার সন্তান কেন আমি চোখ বেঁধে তোমাকে জবাই করব এমনি করে কিতাবের মধ্যে আসছে বাবা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে বাবা গো আমি জানি তোমার কোনো সন্তান নাই আল্লাহ পাক তোমাকে শেষ বয়স আমাকে দান করেছে আমি জানি আল্লাহর ভয়ে দুনিয়াতে সবচেয়ে বেশি মহব্বত তুমি আমাকে করো একটা নজর যদি গো তুমি তোমার সন্তান ইসমাঈলকে না দেখো তাহলে তুমি পাগল করা হয়ে যাও ইব্রাহিম খলিলুল্লাহ ও আমার
ভাবতে পারি না। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। মুসলমান কি বলা? মুসলমান পাক জবাই করার জন্য পাগল, সন্তান জবাই হওয়ার জন্য পাগল। আপনি নিজেও নামাজ পড়েন না, সন্তান নামাজ পড়ে না, একবার অন্তরের মধ্যে ধাক্কা লাগে না, আমি কি করতেছি? সন্তান হাত দেবে। 2 নম্বর আনছি, বাবা আমাকে সবাই করে ফেললেন, আমার কোনো উত্তর নাই, তবে আমার একটা কথা হচ্ছে, আমার হাত পা দিয়ে ভেঙে ফেলেছে। কেন? বলে আপনি কি আমার হাত পা দিয়ে না পাবেন, আমি আগে মৃত্যু দণ্ডে পাবো। আপনি যদি আমার গোলার মধ্যে শুনে সারাইবেন, তখন মৃত্যু যন্ত্রণার কারণে আপনার হাত পা দিয়ে মরতে পারে। আর হাত পা দিয়ে নাই শুনে সারাইতে অসুবিধা হতে পারে। অসুবিধা যদি হয়ে যায়, সবাই করতে হয়ে যাবে, লেপ যদি হয়ে যায়, মহান রব্বুল আলামিন নারাজ হয়ে যাবে। এটা তো মানতে পারি না। সুবহানাল্লাহ। কিরামের মধ্যে আসছে বাবা, আলাম্মা আসলামা, ওনাইকা বুঝলেন, সালামতে তাসবিহ আছে কেন? পিতা পুত্র উভয়ের জন্য আত্মসমর্পণ করলো। এমনভাবে আত্মসমর্পণ করছে, আল্লাহ দেখতেছেন, এক সেকেন্ডে যদি উঠে যায় না, তবে উঠে বলবেন সুবহানাল্লাহ। এমনি করে জিবরাইল একবার জিবরিল, কোথায় তুমি গো? যাও যাও, লেট করিস না জিবরিল, যা যা। লেট যদি হয়ে যায়, নিজে বিধান থেকে উল্টো হয়ে যাবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম, জিবরিল যাও, জান্নাত থেকে জান্নাতে একটা রুম বানিয়ে দাও। আমার পয়গম্বর, আমার বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ সুরের থেকে তার সন্তান আমার এক বন্ধু ইসমাঈলকে সরাই নিয়া সুরের করে রুমবাটি হয়ে দাও। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কিতাব প্রমাণ করে আল্লাহ একবার সেওয়াদা আদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين سبحان الله আমার আসছে ও ইব্রাহিম দাঁড়াও قد صدقت الرؤيا তুমি তোমার স্বপ্নকে স্বপ্নে রূপান্তর করেছো সমান ভাবে কেন হচ্ছে এটা কি বলা মুসলমান ওইভাবে যদি আপনি মুসলমান হতে পারেন আযান যখন হয় যাবে দুনিয়ার সব কাজ করে আগে আল্লাহর কাছে আগে তাকে দেখতে হবে আমরা আযান শুনে কিন্তু আযানের ভিতরে কি কথা বলছে এর হাকিকত আমরা বুঝি না কোথায় কি কি আছে আমি তো হাকিকত আপনাকে বুঝাই দেই আমরা আযানের কোনো বাক্য কি আল্লাহু আকবার আল্লাহু আকবার এর মানে কি আল্লাহ বড় আল্লাহ মহান কথা বলতে কি না আল্লাহ কি বড় এর মানে মুয়াজ্জিন আপনাকে কি বুঝাচ্ছে কি মেসেজটা দিচ্ছে একটু বলে দিন আল্লাহু আকবার আল্লাহ বড় এর মানে কি মানে আল্লাহর কাজটা বড় বলেন সুবহানাল্লাহ মুয়াজ্জিন সাহেব বলতেছেন আল্লাহু আকবার মানে এই মুহূর্তে তুমি যে কাজের মধ্যে রয়েছো এই কাজ করে আল্লাহ যেহেতু বড় আল্লাহর কাজ নামাজ আগে দিতে বলেছে এটা শরীরের উচিত হচ্ছে মুসলমানের কর্তব্য হচ্ছে আযান যখন করবে তখন যদি দোকানে থাকে ব্যবসা থেকে ব্যবসা বন্ধ করে ইসলামের রাষ্ট্রের দোকান যাবে তখন গিয়ে দেখবেন যখন আযান হয়ে যায় ফ্যাশন বন্ধ ফ্যাশন যদি বন্ধ দোকান থাকলে দোকানের সামনে লাগাই ফেলো বন্ধ করে দেবো যদি না লাগাতে তখন তোমার জরিমানা এমনকি 5টা বাড়ি ঘটে বলতে বলেন না সুবহানাল্লাহ সবাই জানাতে এটা হচ্ছে মূল মহত্ব এবং মূল উদ্দেশ্য এটা বাবা মুসলমান হয়ে আমরা প্রথমে যেতে চাই অবশ্যই আমাদেরকে নামাজ পড়তে হবে কথা কি ঠিক এখন কিন্তু নামাজের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে না নামাজের বাইরেও আলাদা যত বিধান আছে প্রত্যেকটা বিধানকে মানার জন্য আপনি চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করুন বলে আমি 3 নম্বর প্রশ্ন 2টা প্রশ্ন গেছি 1 নম্বর প্রশ্ন কি যে রবকে এসলামের রবকে আপনি কি বলবেন আল্লাহ আল্লাহর সাথে সম্পর্ক গড়তে হবে 2 নম্বর হচ্ছে বাবা দিনকা ধর্ম কি ইসলাম ধর্ম কি ইসলাম